আব্বু, দরজা খোলেন। আপনি জেগে আছেন? আবার 8 বছর পরে শ্বশুর বাড়ি থেকে সেজে গুজে বাপের বাড়ি আসছি। আমাকে বিয়ে করে বর আমাকে বাপের এত রাতে এসেছি, একটু নার্ভাস ফিল করছি। আব্বু আমাকে দেখে কি ভাববে এটা আমি ভাবতেছি, আসলে কি বলবে সেটাও ভাবছি। একটা কথা কিন্তু ঠিকই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায়, তাহলে ভাবতে হবে এটার থেকে বেটার কিছু আমাদের জন্য আছে। এই ধরুন আমার আব্বু বাটন ফোন চালায়, বাটন ফোনটা হুট করে নষ্ট হয়ে যায়, আর তার বদলে এই ফোন। এখানে অনেক কিছুই আমি বলছিলাম, কিন্তু অতিরিক্ত বাতাস এবং ঝিঝি পোকা ব্যাঙের আওয়াজের জন্য আমার কথাই ঠিক মতো শোনা যায় না। এখন বাজে রাত 10:45, আর এই সময় আমি এসেছি বাড়িতে। আব্বুকে কল করছিলাম কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ আব্বুর বাটন মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আমি আব্বুকে সারপ্রাইজলি অ্যান্ড্রয়েড ফোনটা দেওয়ার জন্য চলে এসেছি। আর গ্রামে আসলে এই যে বাতাস, ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক অনেক ভালো লাগে। আব্বু, দরজা খোলেন। আপনি জেগে আছেন? দরজা খোলেন। আমি তো ভাবতেই পারি নাই আমার এক ডাকে আব্বু সাড়া দিবে। আমার ডাক শুনে আব্বু তারা হুড়ো করে বের হয়ে এসেছে। এত রাতে বাড়ি আসা দেখে আমার আব্বু ভয় পেয়ে গেছে যে কি হয়েছে আমার মেয়ের এত রাতে কেন। এদিকে আমার জামাই ইচ্ছে মতো আমার গাছ থেকে আম পেড়ে খাচ্ছে। বরাবরের মতোই আজকে আমি আবারও দেখাবো ব্ল্যাক আউট বডি লোশন। এটা আপনার শরীরে বিভিন্ন জায়গায় যে কালো দাগ থাকে, যেমন গলায়, ঘাড়ে, হাতের কোণে, পায়ের কবজি, পায়ের হাঁটু, শরীরে কালো দাগ দূর করতে ব্ল্যাক আউট এই বডি লোশনটা খুবই ভালো কাজ করে। ইওর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে আপনারা এই বডি লোশনটা পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনে দেওয়া আছে। কাছের আম কবে পাকলো এইটাই আমি জানি না। আব্বু, আমার সাথে যেহেতু 4-5 জন ছিল, তারা আমাকে শুধু হাসাচ্ছে, আর আব্বুর মুখটা দেখেই তো আমার জান শান্তি। আমার আব্বু বলে, কি হয়েছে মা? বললাম আপনাকে দেখতে চলে এসেছি। 8 বছর আগে বিয়ে করে বাড়ি ছেড়ে সেজে গুজে বের হয়ে চলে গেছিলাম। আবার 8 বছর পরে শ্বশুর বাড়ি থেকে সেজে গুজে বাপের বাড়ি আসছি। তারপর আব্বুকে বলি একটা পাটি নিয়ে আসেন, মাটির উপরে বসবো এন্ড আপনাকে একটা জিনিস দিব। আমার হাতে এরকম একটা বক্স দেখে আব্বু বুঝতে পেরেছে যে বাটন ফোনটা হয়তো নষ্ট হওয়া থেকে ফোন নিয়ে আসছে, বাট আব্বু এটা বুঝে নাই যে আমি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আসবো। আব্বু তো ভীষণ খুশি, আর রাত এদিকে বাটন ফোন থেকে সিম গুলো বের করে ফেলে। মোবাইলে যা যা সেটিং করা দরকার আমরা সবকিছু রেডি করে দিই। অনেক আগে আব্বুকে মোবাইল কিনে দিতে চেয়েছিলাম, বাট আব্বু নিতে চায় নাই, কিন্তু এখন নষ্ট হয়েছে না, এখন ঠিকই নিবে। কিন্তু বিষয় হচ্ছে এখন রাত প্রায় 11:30। আসলে সারাদিন অনেক বেশি কাজ ছিল, তার মধ্যে আমার এই শুটটা ছিল। সবকিছু শেষ করে তবে আমি বাড়িতে এসেছি। হুট করে আসা, তার মধ্যে আমরা আগামীকালকেই ঢাকা যাব। তাই যত রাতই হোক না কেন আব্বুকে সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়ে তবে আমি বাড়ি ফিরবো, মানে হলো শ্বশুর বাড়ি যাব। আমি এখানে অনেকগুলো ফাংশন আব্বুকে দেখিয়ে দিচ্ছিলাম, বাট রাত বলে তুমি একদিনে এত কিছু বোঝাইলে বুঝতে পারবে না। আমার আব্বু ক্লাস 10 অব্দি পড়েছে, তাই আব্বু সহজে সবকিছু বুঝতে পারছে, বাট একদিনে সবকিছু সম্ভব না। কল দেওয়া, কল রিসিভ করা এবং নেট অন করে কিভাবে ইউটিউব চালাইতে হয় সেগুলো আসলে দেখাই দিলাম। আব্বুকে একটা ফেসবুক আইডিও খুলে দিয়েছি। আমি যখন বাড়ি ফিরি তখন আমি ট্রাই করছিলাম কল দিয়ে যে আব্বু রিসিভ করতে পারে কিনা। আমার আব্বু এখন সবকিছুই পারে, মাশাআল্লাহ। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার বাবার প্রত্যেকটা ইচ্ছে, আশা সবকিছু পূরণ করবে। আমি জানি বাবার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, তারপরেও চেষ্টা করব আমার আব্বু যা যা লাগে সবকিছুই দিতে, আমার আব্বু ছোট ছোট আশা ইচ্ছে পূরণ করতে। সবাই যে যার জায়গা থেকে বাবা মাকে খুশি করার চেষ্টা করি, একটু হলেও তাদের হাসির কারণটা হওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।